বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে 16ই ডিসেম্বর। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই 16ই ডিসেম্বর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, প্রায় 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করার পর আপনারা জানেন যে এই 16ই ডিসেম্বর এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন স্বাধীনতার উত্তরকালে একটি দল ক্ষমতায় আসে। সেই দল ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়ে এদেশের প্রায় হাজার হাজার লোককে হত্যা করেছিল। আপনারা সকলেই জানেন প্রিয় সাথী বন্ধুরা। তারপর আপনারা জানেন সেই শেখ মুজিবুর রহমানের কুসন্তান, আমি বলবো কুসন্তান, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আসার পর তিনি 17 বছর অন্যায়, অবিচার, নির্যাতন, হত্যা, গুম করে এদেশের মানুষকে তারা নির্যাতন করেছে। আপনারা জানেন প্রিয় সাথী বন্ধুরা, দীর্ঘ 17 বছর আন্দোলনের পর গত 5ই আগস্ট আপনারা জানেন একটি ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারিণী ইতিহাসের তদন্ত প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, তিনি চলে যাননি, তার অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা এই দেশ থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে গিয়ে অবস্থান করছে এবং প্রতিনিয়ত তারা এ দেশ সম্পর্কে এবং বিএনপি সম্পর্কে তারা বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আপনাদেরকে এই কষ্টার্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমাদের হয়েছে সেই বিজয়কে ধরে রাখতে হবে। কারণ আমাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে আমাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন বর্তমানে এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দেব, কিন্তু তাদের কাছে শুধু একটি কথাই বলবো, একটি অনুরোধ রাখবো, অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই প্রত্যাশা আপনাদের কাছে সবসময় আমার দল, আমার নেতা, এদেশের জনগণ করে আসছে। তাই আমি অনুরোধ করবো অনতি বিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন